সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে এনটিআরসি ১৯তম যে একটা ব্যাচ আছে আ সে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তো এখনো পর্যন্ত যেহেতু সার্কুলার দেয়নি বাট আ আমরা যতটুকু খবর পেয়েছি বা জানি যে আসলে সার্কুলার দেওয়ার ৪৫ দিনের মতো সময় দিবে। এরপরে হচ্ছে পরীক্ষাটা হয়ে যাবে। তো সেই হিসেবে আগেই হচ্ছে প্রস্তুতি নেওয়া ভালো। বাট এখনো যেহেতু সিলেবাস দেয়নি এবং আমরা জানি যে এমসিকিউ হবে ব্যাপারটা। তো সেই কারণে আহ, আমরা হচ্ছে আগেই শুরু করতে চাই এবং কিভাবে পড়তে হবে এই সম্পর্কে আমি একটা ভিডিও বলেছি। তারপর আমি আজকে একটুখানি বলে আমাদের আজকের মূল পড়াশোনাতে প্রবেশ করতে চাই। ৪৯তম বিসিএস এ আমাদের হচ্ছে আপনার আহ, আমাদেরকে একটা সিলেবাস দিয়েছিল, বলছিল এই সিলেবাস থেকে আসবে। বাট আপনি যদি দেখেন যে ওখানে ওই কোশ্চেন যদি নটরডেমের স্টুডেন্টদেরকে দেওয়া হইতো তাহলে অবশ্যই অবশ্যই তারা 50% মার্ক পাইতো, আমি শিওর এতটুকু। তো আসলে আহ, আমাকে কি করতে হবে তাহলে? তো অনার্স লেভেল আপনাকে সুন্দর করে জানতে হবে। এর সাথে সাথে আপনার ইন্টারমিডিয়েটের যে লেভেলগুলো আছে, ইন্টারমিডিয়েট যে ব্যাপারগুলো আছে সেটাকেও কভার করতে হবে। তো আমরা সেভাবেই এবার হচ্ছে প্রিপারেশনটা নিতে চাই। তো সেই কারণে আমরা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স শুরু করতে চাই একদম সিলেবাস অনুসারে, যেটা যেভাবে আছে সেভাবে করতে চাই। তো আমরা আজকে শুরু করতে চাই হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। এখানের ইনইকুয়ালিটিজ চ্যাপ্টারটা আছে। তো আমরা প্রথমেই হচ্ছে খেয়াল করব যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর ইনইকুয়ালিটি, যেহেতু তো ইনইকুয়ালিটি কি আমি 9-10 এ কোথাও পড়ছি কিনা এই ব্যাপারটা আমার ফিল করতে হবে, এবং ইন্টারমিডিয়েটে পড়ছে কিনা, তারপর অনার্স লেভেলে আমরা যেতে চাই, রাইট? তো আমরা দেখবে যে আমরা আসলে অবশ্যই অবশ্যই ইন্টারের মধ্যে পড়েছি। তো ইন্টারের মধ্যে কি কি পড়েছি সেগুলো আমাকে একটু জানতে হবে। তো আমি ইন্টারের মধ্যে ইনইকুয়ালিটি রিলেটেড কিছু কিছু ব্যাপার আমরা পড়েছি, সেগুলো আমি একটু বলি। ইনইকুয়ালিটি রিলেটেড সেখানে ইন্টারের মধ্যে কিছু কিছু ব্যাপার ছিল, সেগুলো একটু শিখে ফেলতে হবে। আর তারপর হচ্ছে বাকিটুকু আমাকে ফিল করতে হবে। ওকে। তো ইন্টারের মধ্যে যেগুলো করছি সেগুলো আমি একটু রিকল করে দিতে চাই বা আমি একটু মনে করাই দিতে চাই যে আমরা এই সমস্ত ব্যাপারগুলো একটু পড়েছিলাম। যে ধরেন ফর রিয়েল নাম্বারস, ওকে, ফর রিয়েল নাম্বারস এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি যদি দুইটা রিয়েল নাম্বার হয় মানে বাস্তব সংখ্যা হয়, তাহলে আমরা কিন্তু একটা ব্যাপার এরকম পড়েছিলাম। এগুলো আমরা একটু রিকল করে দিচ্ছি। আমরা কিন্তু বলছি যে আমাদের এবার কোনো কিছু আমরা মিস দিতে চাই না, যাতে করে আমাদের এই পিডিএফটা পড়লেই সবকিছু আমাদের পাওয়া যায়, মানে একটা কোশ্চেনও যেন বাহির থেকে না আসতে পারে, এইভাবে আমরা করতে চাই। তো যে কোনো একটা রিয়েল নাম্বারের আমরা জানি তার মড সেটা অবশ্যই অবশ্যই কি হয়, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হয়, রাইট? এটা আমরা পড়েছিলাম। এই ইনইকুয়ালিটিটা আমরা পড়েছিলাম। 2 নাম্বার, আমি যদি এখানে আরো একটা লিখি 2 নাম্বার দিয়ে, আহ, আমরা পড়েছিলাম একটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মানে কি? মানে হচ্ছে এরকম যে a প্লাস b, তাদেরকে যদি আমরা মড করি সেটা অবশ্যই অবশ্যই কি হবে, ছোট হবে a মড প্লাস b মড। এই যে যে ল, এই লটাকে আমরা কখনো কখনো বলে থাকি ট্রায়াঙ্গুলার ল। তাহলে এটাকে আমরা এখানে পাশ দিয়ে লিখে দেই যে ট্রাইঅ্যাঙ্গুলার ল। ওকে। তো কখনো কখনো এরকম থাকতে পারে যে এটাকে কি বলা হয়, ত্রিভুজ সূত্র বলা হয়, রাইট? আমাদের অনেকে বলে থাকে যে আমাদেরকে আপনি একটু বাংলায় লিখবেন বা বাংলায় পড়াবেন। আসলে আমরা কিন্তু বাংলায় পড়াচ্ছি, ঠিক আছে? তা আমি কিন্তু সবকিছু বলে দিচ্ছি, যেমন এখানে রিয়েল নাম্বারস মানে বাস্তব সংখ্যা। তো আমার কাছে আসলে কেন তাহলে বাংলা লিখি না? এর কারণ হচ্ছে আমি বাংলা লিখতে আমাদের একটু সমস্যা হয়, মানে এই যে বোর্ডটাতে আমি যেখানে লিখছি সেখানে সমস্যা হয়, এই কারণে। তো আপনি যদি, এমনিতে আমি সবকিছু বাংলা বলে দেবো, সবকিছু বাংলা বলবো। কারণ কি, কেন বাংলা বলবো? এর আগের বার বিসিএস এর ক্ষেত্রে দেখবেন আমরা যে কনভার্জেন্স একটা পেপার আছে, কনভার্জেন্স, ডাইভারজেন্স, এর বাংলা আসছে, অপসারী, অবসারী, এগুলো আসছে। তো এইগুলা এবার থেকে সব বলে দেবো যে বাংলা কি, রাইট? তাতে করে আমাদের যেন কোথাও কোনো মিস্টেক না হয়। আচ্ছা, এরপরে আমরা একটা ইনইকুয়ালিটি পড়েছি, সেই ইনইকুয়ালিটিটা এটা আমরা ইন্টারে পড়েছি, আমি একটু লিখে দিচ্ছি। 3 নাম্বার, এগুলো একটু জেনে নিতে হবে বা এগুলো হচ্ছে ট্রু। ওকে। যদি আমরা এ এ মাইনাস বি তারপর তার মড করি, তাহলে এটাও লেস দেন অর ইকুয়ালস টু হবে হচ্ছে এরকম একটা ব্যাপার। ওকে। এটাও আমরা পড়েছিলাম। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আহ, যার আমরা আরেকটা ব্যাপার পড়েছিলাম যে দুইটা
এ আর বি রিয়েল নাম্বার, তাদের যদি এ মাইনাস বি করি তখন তারপর মড করি, তাহলে এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু হতে পারে। কখন হতে পারে? যদি এরকম ঘটনা ঘটে, এ মড মাইনাস বি মড, তারপর আবার একটা দুইটাকে হোল মড। ওকে, লাস্ট আমাদের একটা ইনইকুয়ালিটি আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে এরকম যে যদি এরকম থাকে যে এ মাইনাস সি, রাইট, তখন এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালস টু হবে হচ্ছে এরকম যে সাপোজ আমি একটা মাইনাস বি আনলাম, এ মাইনাস বি, আর এখানে একটা প্লাস দিয়ে এবার বি মাইনাস সি, এরকম একটা ইনইকুয়ালিটি আছে, একটু শিখে নেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের একটা কিছু ব্যাপার স্যাপার। এরপর ইন্টারমিডিয়েটে আমরা কিছু, আমি কিন্তু আগেই বলছি, আবার একটু ফিল করাতে চাই, আমি আবার একটু বলতে চাই, জাস্ট এবার যেন আমাদের এনটিআরসি তে যে কোনো কোশ্চেন আসুক, এই যে আমরা যে পিডিএফটা লিখতেছি এটার মধ্যে থেকে আসে, এটা আমরা হচ্ছে চাই, এটা আমরা এতটুকু শিওর হতে চাই। এরপরে আমি কিছু কিছু ইন্টারের কিছু কিছু ম্যাথ দেখাচ্ছি, যেমন সাপোজ মনে করে নিতে পারে এরকম 1 নাম্বার এমসিকিউ, সাপোজ এমসিকিউ নাম্বার 1। ওকে, এরকম থাকতে পারে যে সাপোজ এটা থাকতে পারে যে ফাইন্ড দ্য ভ্যালু, বা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স such that mod x এটা হচ্ছে লেস দেন অফ 5। এরপর আপনাকে অপশন দিয়ে দিল নাম্বার এ নাম্বার অপশন হচ্ছে আপনার সাপোজ ধরেন 5 থেকে x এর ভ্যালু 10 এর মধ্যে, বি নাম্বার বলে দিল না যে 5 থেকে -5 এর মধ্যে, সি নাম্বার বলে দিল যে না -6 থেকে x এর ভ্যালু -5 এর মধ্যে। ওকে, এরপরে ডি নাম্বার বলে দিল যে না, মানে কোনোটাই নয়। ওকে, এখন দেখেন এটাকে আপনি কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছেন। তো আমাদের, আমি এর আগের বার যে বিসিএস এর ব্যাচটা পড়াইছি ওখানে যে সমস্যাটা হয়েছে, আমি ইন্টারমিডিয়েট আপনাদের উপর ছেড়ে দিয়েছিলাম যে আপনি ইন্টারমিডিয়েটটা পড়ে নেবেন। আমার মানে যাদের কাছে, যারা আমাদের কাছে ছিল তাদের কাছে বলছিলাম যে আপনারা এটা পড়ে নেবেন, বাট তাদের একটা সমস্যা হচ্ছে তারা আর পড়ে নাই। তো এই কারণে এবার আমি কি বলছি, এবার আপনার কিছুই পড়তে হবে না, আমি সব পড়াই দেব। এটা হচ্ছে আমি এবার বলতে চাচ্ছি। এখন দেখেন এটাকে ইন্টারমিডিয়েটে বিভিন্ন ভাবে সলভ করা যেত, এটাকে ইন্টারমিডিয়েটে সলভ করা যেত। তো আমি একটু বড় ভাবে সলভ করা শিখাবো, আবার একদম ছোট ভাবে সলভ করা শিখাবো, যেটা এটা এমসিকিউ, রাইট? আচ্ছা, বড় ভাবে যখন আমরা সলভ করতাম তখন আমরা অনেক কিছুই এরকম করতাম যে যেহেতু এটা মড, মড মানে হচ্ছে একবার পজিটিভ আসছে এর মধ্যে, ওকে, আরেকবার হচ্ছে নেগেটিভ আসছে, এরপর নেগেটিভ চিহ্ন অন দিয়ে আমরা যখন মাল্টিপ্লিকেশন বা গুণ করে দিতাম তখন ইনইকুয়ালিটির দিক চেঞ্জ হয়ে যেত, এরপর এই দুটাকে একত্রে এভাবে লিখতাম। বাট আরেকটা ফিলও আছে, যদি আপনি চান যে না আমি কিছুই করব না, জাস্ট এমনিতে আমি ফিল করতে চাই, তখন আসলে আপনি পারবেন। কিভাবে? এই যে যে ব্যাপারটা আপনি ফিল করেন, হ্যাঁ এটা কিন্তু সহজ, তারপরেও কিন্তু আমি ফিলটা দিয়ে পড়াচ্ছি। দেখেন এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, ওরা বলতে চাচ্ছে এমন কোনো কিছু আছে কিনা, মানে এই এক্স দ্বারা আসলে বোঝাতে চাচ্ছে এমন কোনো কিছু, সাপোজ এটা এমন কোনো কিছু আছে কিনা। দেখছেন আমার বাংলা হাতের লেখাটা কিরকম হচ্ছে, এই কারণে আমরা বাংলা লিখি না, যাকে মড করলে, মড করলে তার ভ্যালু লেস দেন 5 হবে, তার ভ্যালু লেস দেন 5 হবে, এই প্রশ্নটা করতে চাচ্ছে। এবার যদি আপনি এমনিতে জাস্ট আপনি একটু ফিল করেন, এখানে ধরেন -5, এখানে হচ্ছে +5 আছে, আর এখানে 0 আছে, আপনি বলেন, আর এখানে -6 আছে মনে করেন, এখানে +6 আছে মনে করেন। তা আপনাকে কি বলতে চাইছি, এমন কোনো কিছু আছে বা এমন কোনো মান আছে কিনা যাকে আমি মড করলে, যাকে আমি মড করলে সেটা লেস দেন 5 হবে। তার মানে দেখেন এখান থেকে এই যে -5 থেকে 5 পর্যন্ত তো ভ্যালুটা হবে, এবং যেহেতু ইকুয়াল চিহ্ন নাই তার মানে -5 হবে না, বরং -5 থেকে বড় হবে x এর ভ্যালুটা এবং 5 থেকে ছোট হবে, রাইট? কারণ এখানে যাকেই মড করবেন আপনি এই এরিয়ার মধ্যে, দেখবেন সবাই হচ্ছে 5 থেকে ছোট হচ্ছে, রাইট? তাহলে এটা কিন্তু আপনি সহজেই পারবেন বলে আমি বিশ্বাস করি, এই কনসেপ্ট দিয়ে। আর আপনি যদি ওভাবে করতে চান তাহলে ওভাবে করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে, রাইট? তো আমাদের এখানের, এখানে যে সলিউশনটা হবে সেটা হচ্ছে বি নাম্বার। ওকে, তো বি নাম্বার আমাদের সলিউশন। আমরা পরবর্তীতে চলে যেতে চাই, পরবর্তী এমসিকিউ তে। কখনো কখনো এরকমও থাকতে পারতো এমসিকিউ নাম্বার 2, এমসিকিউ নাম্বার 2। ওকে, আমাকে বলতে পারতো যে ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য
ভ্যালু অফ এক্স, এখানে আমি বলতে চাচ্ছি যে এগুলা যদি বাংলায় আসে সবাই পারবে, আবার ইংরেজিতে আসলেও পারবে এই কোশ্চেনগুলো। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেমন কনভার্সেন্ট, এটা যারা ইংলিশ ভার্সনে পড়ছে বা ইংলিশ রিলেটেডে পড়ছে তারা কিন্তু এটা পারবে না যে এর বাংলা কি। তখন হচ্ছে আমি এর বাংলাটাও বলে দেবো, হ্যাঁ, যারা বাংলা ভাষা আছেন তাদের জন্য ভালো হবে। এটা বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে বলছেন, সাচ দ্যাট, যাতে করে, বা এই কন্ডিশনটা মানে কি কন্ডিশন, যে এরকম এক্স মাইনাস থ্রি এরকম আছে, এটা আছে, রাইট? এটা আমাকে বের করতে বলছে। তো এইটা যেমন আমরা একটা ফিল নিয়ে বলতে চাইছি, বলতে পারছিলাম যে এমন কোনো এক্স আছে কিনা বা এমন কোনো নাম্বার আছে কিনা যাকে মড করলে লেস দ্যান 5 হবে। বাট এটা একটু অন্যরকম ব্যাপার। দেখেন এই যে এখানে -3 থাকার কারণে তো এটাকে আমরা সরাসরি করে ফেলতে পারি। একদম যে আমরা জানি যে যখন মড উঠাই দেব, এরকম একটা -2 দিয়ে শুরু হবে, x -3 আর এখানে 2 হবে। যেহেতু x এর ভ্যালু চাইছে তো এখানে আছে +3 যোগ করলে হয়ে যায়। এখানে +3 উভয় সব জায়গায় +3 যোগ করতে চাই। ওকে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাই, রাইট? এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 1 থেকে x এর ভ্যালু 5 এর মধ্যে থাকতে হবে, তাহলেই দেখবেন এই কন্ডিশনটা মানে। তো এখানে অপশনগুলো এভাবে থাকবে। সাপোজ এই নাম্বারে মনে করেন যে 1 থেকে x এর ভ্যালু 5 এর মধ্যে, বি নাম্বার বলতে পারেন যে না 2 থেকে x এর ভ্যালু হচ্ছে 5 এর মধ্যে থাকবে, সি নাম্বার বলল হচ্ছে 3 থেকে 5 এর মধ্যে থাকবে, কখনো কখনো বলতে পারে ডি হচ্ছে না। ওকে, আচ্ছা, এরপর দেখেন তাহলে মেইন যে আনসারটা যেটা একদম এক্স্যাক্টলি সঠিক সেটা হচ্ছে এ নাম্বারটা, রাইট? আচ্ছা, তাহলে এভাবে কিন্তু আমরা করে ফেলবো ইন্টারের কনসেপ্ট থেকে। আচ্ছা, এটা ইনইকুয়ালিটির মধ্যে আমাদের আছে ইন্টারে। তো এটা গেল। কখনো কখনো আমাদেরকে হচ্ছে বলে দিতে পারে যে এমসিকিউ নাম্বার 3, আমি সেটাও একটু দেখাচ্ছি। এমসিকিউ নাম্বার 3 বলতে পারে যে এক্সপ্রেস দ্য ফলোইং, অথবা এমনি বলে এক্সপ্রেস দ্য, ওকে আমি এমনি লিখি এক্সপ্রেস, আমি একটু ঘুরাই লিখছি প্রশ্নটা, আমি জাস্ট বানাই দিচ্ছি এক্সপ্রেস এটাকে, এটাকে আমাকে এমন ভাবে লিখতে হবে, এত ইউজিং, ধরেন দ্য সিম্বল, দ্য সিম্বল অফ অ্যাবসোলিউট ভ্যালু, অর্থাৎ একে আমার অ্যাবসোলিউট ভ্যালুর মাধ্যমে বা পরম মানের সাহায্যে প্রকাশ করো, এরকম একটা ব্যাপার অ্যাবসোলিউট ভ্যালুস। আমরা ইন্টারমিডিয়েটে যারা পড়ছি সুন্দর করে যে আমরা কখনো কখনো যদি পরম মান থাকতো তখন হচ্ছে এই যে যেটা এখানে পরম মান আছে, আমরা একে কিন্তু পরম মান ছাড়া এই যে তৈরি করছি, রাইট? এবার আমাকে হচ্ছে এরকম দেওয়া আছে, অর্থাৎ এই যে রেজাল্টটা দেওয়া আছে যদি আমাকে বলতো এখান থেকে এখানে যাইতে তাও আমি পারতাম, রাইট? আমি এবার আমাকে এই কনসেপ্টটা দেওয়া আছে, তা আমি এটা একটু করতে চাই অ্যাবসোলিউট ভ্যালুস, রাইট? তো আমার এখানে অপশনগুলো কিভাবে থাকবে, এরকম থাকলো মনে করে নিলাম যে মড এক্স লেস দেন 3, বি নাম্বারে বলে দিল মড এক্স 5 লেস দেন 3, এখানে এটা বলে দিল যে মড এক্স 6 লেস দেন 3, ডি নাম্বারে বলে দিল যে মড এরকম দিয়ে লেস দেন 3, কোনটা হবে? অর্থাৎ আমাকে এই যে যে একটা ইনইকুয়ালিটি আমরা দেখতে পাচ্ছি একে হচ্ছে পরম মানের সাহায্যে প্রকাশ করতে বলছে, রাইট? তো আমরা পরম মানের সাহায্যে প্রকাশ করবো, তো এটাকে প্রকাশ করতে গেলে আমরা ইন্টারে ছোটকালে শিখছিলাম যে কিভাবে করতে হবে, এই যে ফার্স্ট ওয়ান এবং লাস্ট ওয়ানকে যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, রাইট? তো এখানে হচ্ছে 2 প্লাস 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। এরপর এখানে যেহেতু আমরা +5 পাইছি, -5 দ্বারা উভয় পক্ষে হচ্ছে আমরা যোগ করে দিতাম, অর্থাৎ এখানে -5 দ্বারা করে দেব। -5 দ্বারা সবাইকে হচ্ছে আমরা এরকম করে দেব। তাহলে কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে দেখেন -3, রাইট? -3 আর এখানে x এইরকম, আর এখানে +3। এবার দেখেন আমরা কিন্তু এখান থেকে বলছিলাম যে মড x লেস দ্যান 5 এর ব্যাখ্যা হচ্ছে কি এমন কোন সংখ্যা আছে কিনা যার মড করলে 5 থেকে ছোট হবে, রাইট? তাহলে এটার ব্যাখ্যাটা কি ছিল? এইটার ব্যাখ্যা যে এটা মানেই আসলে এরকম, এরকম। তাহলে একটু ফিল করেন এই যে এখানে যা এই একদম রাইট সাইডে যদি তাই হয় তাহলে আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে এবার এখান থেকে একটু ফিল করেন, দেখেন তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এরকম,
রাইট? তাহলে এটার আনসার হবে এটা বি নাম্বার। ওকে, তাহলে এইগুলা কিন্তু আমাদের ছিল ইন্টারে, কিন্তু আমি কিন্তু এবার ছেড়ে দিচ্ছি না আপনাদের উপর যে আপনি এটা করে নিবেন ইন্টারের গুলা, এটা আমি ছেড়ে দিচ্ছি না। ওকে, এরপরে আমরা একটু যেতে চাই। এমসিকিউ নাম্বার হচ্ছে 4, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বড়ভাবে করা যাবে না, বারবার বলছি এটা করা যাবে না, এটা বড়ভাবে করা যাবে না, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হবে। এমসিকিউ নাম্বার 4 কখনো কখনো বলতে পারে যে হোয়াট ইজ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য সলিউশন। সলিউশন মানে আসলে সমাধান, সমাধান মানে আসলে এক্স এর মান, রাইট? অফ কার, এটা সাপোজ এরকম আছে যে 2x প্লাস 3, আর হচ্ছে এখানে আছে x মাইনাস 2, এটা লেস দেন 0, এরকম একটা, বা লেস দেন অর ইকুয়ালস টু 0, রাইট? এরকম আছে। এখন এখানে অপশন দিয়ে দিল এ নাম্বার, যে অপশন দিল আসলে -3 থেকে x এর মানটা হচ্ছে বড় হবে এবং 2 থেকে ছোট হবে। বি নাম্বার বলে দিল যে না, -2 থেকে x এর মানটা বড় হবে এবং 3 থেকে ছোট হবে। সি নাম্বার বলে দিল যে না, -3/2 থেকে x এর মান বড় হবে অথবা সমান হবে এবং হচ্ছে আপনার 2 থেকে ছোট হবে। ডি নাম্বার বলে দিল যে না, কোনোটি হবে না, এরকম কোনো অপশন নাই। ওকে, তাহলে এটা কিভাবে করবেন? তো এটাকে কিন্তু আমরা বড়ভাবে করছি সবাই। এটাকে আমরা সবাই বড়ভাবে করছি বা একটু অন্যভাবে করেছি, রাইট? তো আমরা এইটা দিয়ে একটা কথা খেয়াল করুন। এই ৪ নাম্বার এমসিকিউটা যদি আসে, যদি ইন্টারমিডিয়েট থেকে আসে, তাহলে ৪ নাম্বার আসার কথা। মানে আ আবার বলা তো যায় না, বাংলাদেশে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত, তারা আসলে এরকম মানুষ না যে আপনাকে আ সুন্দর করে দিবে, রাইট? আপনাকে এ আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যারা দায়িত্ব পায় তারা আসলে তাদের অতীত ভুলে যায়। এই কারণে দেখা গেছে আগের কোয়েশ্চেন গুলোই হচ্ছে কপি করে নিয়ে আসে। এই কারণে যারা প্রকৃত ভালোভাবে পড়াশোনা করে তারা আসলে ভালো জায়গাতে যেতে পারে না। কারণ কি? কারণ ওই যে কোথা থেকে একটা অনলাইন থেকে উঠাই দিচ্ছে। কিন্তু সে জানেই না যে সিলেবাসে কোনটা দিলে একজন টিচার নিবে, একটা জাতির জন্য শিক্ষক গঠন করবে, অর্থাৎ একটা জাতিকে যারা গঠন করবে, তাদেরকে কোনটা দিলে আমি বুঝতে পারবো যে পুরা ইনইকুয়ালিটিটাই পারে। যে এই ইনইকুয়ালিটিটা পারবে সমাধান করতে, সে সব পারবে, রাইট? সে উপরের গুলো পারবে। তাহলে এইটা না দিয়ে কি করবে? অন্য একটা দিবে যেটা আসলে দরকার নেই। এটা, এই কারণে আমাদের দেশ পিছিয়ে আছে। তাহলে এইটা একটু ফিল করেন। এটা আসলে বলতে চাচ্ছে কি, এটা একটু ফিল করেন। ওকে, এখানে যদি বড়ভাবে করতে যান আপনার জন্য লস। আমি একটু বড় ভাবের কথা কল্পনা করাই, আপনারা জানেন। এখানে আসলে বলছে যে এই পুরাটাকে একটা এ হিসেবে কল্পনা করেন। এটা হচ্ছে আমাদের এ। আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ আর বি তাদের গুণফল হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু 0, রাইট? তাহলে এটা কখন হতে পারে? যদি এ হচ্ছে পজিটিভ হয় আর বি নেগেটিভ হয়, এই ক্ষেত্রে হতে পারে। যদি এ নেগেটিভ হয় বি পজিটিভ হয়, এই ক্ষেত্রে হতে পারে নেগেটিভ, রাইট? দুইটা জিনিসের গুণফল কখন নেগেটিভ হয়? যখন একটা প্লাস অপরটা মাইনাস হয়, রাইট? তো এইভাবে যদি আমরা করতে যাই আমাদের অনেক সময় লাগবে, এবং আমরা এভাবে করছি। আমি যদি আপনাকে একটু বড়ভাবে করে দেখাচ্ছি, কিন্তু বড়ভাবে করবেন না, শর্টকাট ভাবে করব, কিভাবে করবে সেটা দেখাচ্ছি। বাট এটা যদি কেউ করেন তখন তার কিন্তু সময় থাকবে না। কি এরকম যে x প্লাস 3 গ্রেটার দেন 0 এন্ড, যেহেতু এটা 0 হইতে হবে পরবর্তীটাকে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কারণ এখানে ইকুয়ালস টু আছে, লেস দেন অর ইকুয়ালস টু 0 হইতে হবে। অর অথবা আরেকটা, এবার আবার x প্লাস 3 এটা লেস দেন অর ইকুয়ালস টু 0 হইতে হবে এন্ড x মাইনাস 2 এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হইতে হবে। এরপর এটা সলভ করে 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 বের করতেন, রাইট? তার মানে আমি বলতে চাচ্ছি, দেখেন এটা যখন পজিটিভ এটা নেগেটিভ তখন তাদের গুণফলটা নেগেটিভ হতে পারে। এটা যখন আবার নেগেটিভ এটা যখন পজিটিভ তখন তাদের গুণফলটা নেগেটিভ হতে পারে। এভাবে আমরা করতে যাব না। আমাদের একটা শর্টকাট টেকনিক আছে। সেই শর্টকাট টেকনিকটা আমরা একটু শিখে নেব। যেহেতু এমসিকিউ, রাইট? তাহলে আমরা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা শর্টকাট টেকনিকটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো শর্টকাট টেকনিক, শর্টকাট টেকনিক। ওকে, আমরা হচ্ছে যে কোনো একটা x এর একটা ভ্যালু আমরা ইচ্ছা মতো, আমার মন মতো চাহিদা মতো আমি একটা ভ্যালু কনসিডার করব। সাপোজ লেট x ইকুয়ালস টু আমি 5 দিতে চাই, সাপোজ এটা ধরতে চাই। ওকে, এখন এরপরে হচ্ছে আমি এটাতেও বসাবো, এটাতেও x এর ভ্যালুটা বসাবো। তাহলে বসাই ফেলি। ওকে, তাহলে যদি আমি এখানে বসাই x ইকুয়ালস টু 5, এখন হচ্ছে কি করব? বলছে এই দুইটাতে বসাই ফেলবো। ওকে, কোনটাতে বসাবো? একবার বসাবো এটাতে 2, আগে একটু লিখি, হ্যাঁ, তারপরে বসাই। 2x প্লাস 3, 3টা একটু বা কেমন যেন হয়েছে, এখানে x মাইনাস 2।
ওকে, এখন যদি আমি x এর মানটা 5 বসাই তখন পাবো হচ্ছে 10 প্লাস 3, রাইট? আর এখানে আমি পাচ্ছি হচ্ছে 5 বসালে এটা। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে আপনার 13, রাইট? আর এখানে পাচ্ছি হচ্ছে আপনার 3। কে বড়? বলছে 13 বড়, রাইট? 3 থেকে 13 বড়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে বড়, শুনেন, যে বড়, এই যে এখানে দেখেন বড় পাইছে কাকে? এই বেটাকে পাইছি বড়, রাইট? এ কে পাইছে হচ্ছে বড়। তাহলে যাকে বড় পাবো, বড় পাইলাম যাকে, তার ক্ষেত্রে হচ্ছে এখানে যে ইনইকুয়ালিটি থাকবে, মানে ইনইকুয়ালিটিটা থাকবে, তার বিপরীতটা হবে। বড়র ক্ষেত্রে উল্টায় যাবে। তাহলে এখানে যেহেতু লেস দ্যান অর ইকুয়ালস টু আছে, তাহলে এখানে হবে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু। ওকে? এন্ড অপরটা ঠিক থাকবে, অর্থাৎ ছোটটা যেমন আছে সেরকম থাকবে। এখন এদেরকে সলভ করবেন তাহলেই হয়ে যাবে। তাহলে পাবো 2x, এখানে পাবো হচ্ছে -3, এখান থেকে পাবো যে x, এখানে -3/2, এন্ড এখানে আমরা যেটা পাবো যে x গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2, রাইট? এখন এই দুটাকে একসাথে যদি আপনি লিখতে চান, তখন যেটা লিখতে পারবে যে সুতরাং সুতরাংটা সুন্দর হয়নি, আমরা সুন্দর করে দেই। -3/2 থেকে হচ্ছে x এর মান বড়, সাথে সাথে 2 থেকে হচ্ছে ছোট, রাইট? তো এটা হচ্ছে আপনাকে একটু দেখতে হবে, এইটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এই প্রসিডিউরটা আপনাকে অনুসরণ করতে হবে। কি বলছি? যে এখানে এটা হচ্ছে 13 আর এখানে হচ্ছে 3। ওকে, তো কিভাবে করে? আমি কিন্তু অনেক শিখাইছি বিধায়, আপনাকে শিখাইছি বিধায় অনেক মনে হয়েছে যে অনেক কঠিন বা সময় সাপেক্ষ। বাট আপনি কি করবেন? এক্স এর যে কোনো একটা ভ্যালু আপনি চুজ করবেন। চুজ করার পর একটু সরি, ওকে, এটা একটু মুছে ফেলি। এখানে ছিল কি জানো? এখানে ছিল আমাদের হচ্ছে 2x প্লাস 3। ওকে, তো আপনি যে কোনো একটা ভ্যালু চুজ করে দেখবেন কে বড়। বড়র ক্ষেত্রে উল্টায়া যায়, ছোটর ক্ষেত্রে কি করে? সেম থাকে। ওকে, শর্টকাট টেকনিক এটা। তাহলে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের, এতটুকু হচ্ছে ইনইকুয়ালিটির মধ্যে আছে। মানে এর মধ্যে আসতে পারে ইনইকুয়ালিটি। এটা ইন্টারমিডিয়েটের মধ্যে এত কিছু জিনিস আছে, রাইট? এখন আমরা চলে যাব একটু আমাদের অনার্স লেভেলে আমরা কি কি পড়ে আসছি। ঠিক আছে? তো আমরা অনার্স লেভেলে, তো এখন আমরা চলে যাব যে আমাদের আসলে অন্য লেভেল, এটাকে আমরা বলতে পারি যে লেভেল 1। প্রথম যেটা ছিল এটা হচ্ছে আমাদের লেভেল 1, লেভেল লেভেল 1। ওকে, এখন আমরা লেভেল 2 তে যেতে চাই। লেভেল 2, দ্যাট ইজ লেভেল 2। আচ্ছা, লেভেল 2 তে আমরা একটু যেতে চাই। তো প্রথমে যে আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে আহ, এরকম থাকতে পারে এমসিকিউ আকার লেখায়। এমসিকিউ নাম্বার 1 এরকম থাকতে পারে, হোয়াট ইজ দ্য রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন among arithmetic mean তারপরে হচ্ছে বলতে পারেন জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন অ্যান্ড সংক্ষেপে লিখে ফেলছি, দুঃখিত, হারমোনিক মিন। এই কোশ্চেনটা ধরেন প্রথমেই দিতে পারে, কারণ অনার্স লেভেলে এটা আমরা পড়ে আসছি, রাইট? ওকে, তো এখন আমরা কি করব? এখানে ধরেন অপশন দিয়ে দিল যে এরকম অ্যারিথমেটিক মিন অফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু হারমোনিক মিন, সংক্ষেপে দিলাম। এখন এরপর বলে দিল যে এখানে জিওমেট্রিক মিন। পরবর্তীতে বলে দিল যে না, এটা না, যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হচ্ছে আপনার জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন থেকে আবার হচ্ছে হারমোনিক মিন হচ্ছে ছোট, রাইট? এরকম দিয়ে দিল। আর সি নাম্বারে দিয়ে দিল যে আপনার হারমোনিক মিনই সবচেয়ে বড়। যারা আসলে পড়াশোনা করেনি তারা কিন্তু এটাও পারবে না। এখানে জিওমেট্রিক মিন, তারপর দিয়ে দিল যে আসলে অ্যারিথমেটিক মিন। আরেকটা অপশন দিয়ে দিল যে না, এত পেঁচাবো না, নান অফ দিস, কোনোটাই না। তো এখানে আমরা কিন্তু সবাই জানি যে আমরা অ্যারিথমেটিক মিন সবার বড়, তারপর জিওমেট্রিক মিন, তারপর হচ্ছে হারমোনিক মিন। তাহলে এটা দিয়ে দেবো। এখন এই যে ফর্মুলাটা, এটা কি ভ্যালিড?
এইটা এই ধরনের কোশ্চেন আসতে পারে যে এটা কি সবকিছুর জন্য ভ্যালিড, যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন, ইজ জিওমেট্রিক মিন অলসো গ্রেটার দেন অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এখন এটা কি ভ্যালিড কিনা, এই কোশ্চেনটাও আসতে পারে কখনো কখনো। তো আমরা সেটা একটু লিখে ফেলি যে আহ, এরকম আসতে পারে এমসিকিউ নাম্বার 2, দ্য ইনইকুয়ালিটি কি অ্যারিথমেটিক মিন greater than or equals to geometric mean greater than or equals to harmonic mean holds, মানে এটা আসলে কার ক্ষেত্রে সত্য এটা বোঝাতে চাচ্ছে, holds under the following condition, বা under what condition বলতে পারে, আন্ডার দ্য হোয়াট বা আন্ডার হোয়াট কন্ডিশন, রাইট? আমি ইংরেজিটা মিলাতে পারছি না, হয়তো বা ভুল হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি চাই। আন্ডার হোয়াট কন্ডিশনস মানে কোন কন্ডিশনের আলোকে আমি বলতে পারি যে এই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এটা কি সবসময় সত্য কিনা, জাস্ট এটা জানতে চাচ্ছে। বলছে যে না, এটা সবসময় সত্য না। এই কারণে একটু লিখে রাখেন এখানে এ দিয়ে যে এটা বলে দিল সাপোজ হোল্ডস ফর এনি নাম্বারস, এটা বলতে পারে যে কোনো নাম্বারসের ক্ষেত্রে কি এটা সত্য। বি নাম্বার বলে দিল হোলস ফর নেগেটিভ অর জিরো। সি নাম্বার দিয়ে ধরেন বলে দিল যে হোলস ফর পজিটিভ রিয়েল নাম্বারস, ফর পজিটিভ রিয়েল নাম্বারস, এরকমও বলতে পারতো। ডি নাম্বার বলে দিল যে আপনার একটাও না, এরকম এই অপশনগুলো একটাও না, এই অপশনগুলো ম্যাথের ক্ষেত্রে বেশি এমসিকিউতে দেওয়া হয়। তা আমরা এটা শুধুমাত্র লিখে রাখবেন যে এই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এটা কেবলমাত্র সত্য হবে যদি আমরা ধনাত্মক বাস্তব সংখ্যা নেই, মানে পজিটিভ রিয়েল নাম্বার নেই, এছাড়া সত্য না। ওকে, তো এটা একটু পড়তে হবে, এটা একটু লাগবে, এটা একটু খেয়াল রাখতে হবে যে আপনারা এটা যেন কখনো মিস না করি। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন দিয়ে এমসিকিউ। ওকে, আচ্ছা আমরা পরবর্তী একটু যেতে চাই বা আরো দেখি এমসিকিউ আমরা করতে পারি কিনা। তো এটা একটু নোট দিয়েও লিখে দিতে পারেন কখনো কখনো, একদম মানে সুন্দর দেখে যে এখানে আমি নোট দিয়ে লিখে দিচ্ছি যাতে করে আপনি সুন্দর করে পড়ে নিতে পারেন। যে নোট নোট দিয়ে এটাকে আমি জাস্ট মানে ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আমি জাস্ট নোট দিচ্ছি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু হচ্ছে আপনার হারমোনিক মিন, এইটা হোল্ডস ফর জাস্ট ওয়ানলি পজিটিভ রিয়েল নাম্বারস, এইগুলো একটু সুন্দর করে পড়ে ফেলবেন। পজিটিভ রিয়েল নাম্বারস, পজিটিভ রিয়েল নাম্বারস, এই দিকে একটু মনোযোগ দিতে হবে আবার। ওকে, আচ্ছা এটা আমাদের করতে হবে। তারপর হচ্ছে আরেকটা এমসিকিউ দিয়ে ফেলি, যে এইটাও আসতে পারে যে ওকে এমসিকিউ নাম্বার 3, এমসিকিউ নাম্বার বলতে পারে ফর হুইচ কন্ডিশনস ডাজ অ্যারিথমেটিক মিন ইকুয়ালস টু হচ্ছে জিওমেট্রিক মিন ইকুয়ালস টু হচ্ছে হারমোনিক মিন, অর্থাৎ এই তিনটা সমান হবে কখন। তো অপশন এরকম দিতে পারে এ নাম্বার, যে হোয়েন নাম্বারস আর পজিটিভস, নাম্বারস আর পজিটিভ। বি নাম্বার বলতে পারে হোয়েন নাম্বারস আর ইন্টিজার, হোয়েন নাম্বারস আর integers
সি নাম্বার বলে দিল সাপোজ হোয়েন নাম্বারস আর ডিফারেন্ট, নাম্বারস সুন্দর করে লিখে দিচ্ছি, নাম্বারস আর ডিফারেন্ট। ডি নাম্বারে ধরেন বলে দিল যে হোয়েন অল নাম্বারস আর ইকুয়ালস, হোয়েন অল নাম্বারস আর ইকুয়াল অ্যান্ড পজিটিভ, বলে দিল পজিটিভ এবং ইকুয়াল হলে তখন এটা সত্য কিনা। বলছে ইয়েস। এটা একটু মনে রাখবেন যে এই যে যে তারা তিনটা ইকুয়াল হবে কখন, যদি তিনটা নাম্বার আমি যে দেই তারা যদি সবাই সমান হয় তখনই কেবলমাত্র ইকুয়ালিটি হোল্ড করবে, এছাড়া না, এছাড়া হোল্ড করবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা পড়বেন। এটা কত গেল, এমসিকিউ নাম্বার 2 দিছি কেন, এখানে তো এমসিকিউ নাম্বার 3 হবে, রাইট? ওকে, এমসিকিউ নাম্বার 3। আর যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে বলতে চাই যে আমি যেহেতু লিখছি এবং বলছি, এই কারণে হচ্ছে আমাকে একটু স্লো যাচ্ছি বা স্লো হচ্ছে, আপনি স্পিড বাড়ায় দেখবেন, ইউটিউবে স্পিড বাড়ানো যায় সেটা একটু দেখবেন। ওকে, আমরা এমসিকিউ 3 শেষ, আমরা এমসিকিউ 4 করছি। আচ্ছা, এমসিকিউ হচ্ছে 4। কখনো এরকমও দিতে পারে যে ইফ ওয়ান অফ দা নাম্বার ইজ 0, দেন দেনের পর এখানে বলে দিল যে কি হবে। ধরেন আমরা অপশনগুলো দিচ্ছি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু হারমোনিক মিন, স্টিল হোল্ড, এখনো পর্যন্ত এটাই হোল্ড করবে, মানে এটা হবে। বি নাম্বার বললাম যে যে এইটা হবে, যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন, এটা হবে, বাট এটা হবে, এটা হবে না। কি, জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এটা ফেল করবে, এটা হবে না। আরেকটা অপশন দিলাম যে সি নাম্বার, যে না জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এটা স্টিল হোল্ড করবে, স্টিল হোল্ড করবে। আর ডি নাম্বারে আমি যেটা দিলাম সেটা হচ্ছে দা ইনইকুয়ালিটি ডাজ নট হোল্ড, এইটা দিয়ে দিল, এটা হোল্ডই করবে না। তো আমি যদি আগেরটা যেতে চাই, আগের ব্যাপারগুলোতে আমি কিন্তু বলেই দিয়েছি নোট দিয়ে, আর নোটে বলছিলাম, আচ্ছা ওকে, ওকে, নোট দিয়ে বলছি যে এইটা অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান ইকুয়ালস টু হারমোনিক মিন, এই যে ইনইকুয়ালিটিটা এটা জাস্ট হোল্ড করবে তখনই পজিটিভ রিয়েল নাম্বারসের জন্য, রাইট? এই যে এখানে স্পষ্ট করে নোট দিয়ে বলে দিয়েছিলাম যে পজিটিভ রিয়েল নাম্বারসের জন্য শুধুমাত্র এটা কাজ করবে, এছাড়া না। ওকে, তাহলে আমাকে কোনো মতে সুযোগ নাই, আমি যেটা বলতে চাচ্ছি যে অন্য কোনো কিছুর জন্য। ওকে, আচ্ছা, তো আচ্ছা এটা হয়ে গেল। ওকে, তা এখানে আমাকে বুঝতে হবে যখনই বলছে যে একটা নাম্বার জিরো, জিরো কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার না, তার মানে এটা এটা হবে দা ইনইকুয়ালিটি ডাজ নট হোল্ড। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখন আমরা হচ্ছে আপনার এখন আমরা হচ্ছে মিন অফ দ্য পাওয়ার এইটা পড়বো, অনার্স লেভেলে এটা কিন্তু ছিল। তা আমরা একটু লিখে দিচ্ছি, আমার সাথে একটু থাকেন, আমি কিভাবে লিখে দিব দেখি, এটা একটু মিন অফ দ্য পাওয়ার। ওকে, আমরা শুরু করে দেই। এখানে আমরা এখন শিখবো হচ্ছে মিন অফ দ্য পাওয়ার এর সবকিছু, যে মিন অফ দ্য পাওয়ার, মিন অফ দ্য পাওয়ার। আগে আমাকে ফিল করতে হবে যে মিন অফ দ্য পাওয়ারের প্রত্যেকটা থিওরেমের স্টেটমেন্ট সুন্দর করে পড়তে হবে, স্টেটমেন্ট। যেমন এখানে একটা এই থিওরেমটা আমি লিখি নাই, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন অর গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু হারমোনিক মিন, এটা কিন্তু আমরা নোট দিয়ে লিখে ফেলছি, রাইট? এই যে এখানে আপনি এই স্টেটমেন্টটা পড়বেন যে এইটা হচ্ছে হোল্ড করবে তখনই যখন জাস্ট পজিটিভ রিয়েল নাম্বারস পাই, এইটাকে আপনাকে সুন্দর করে জানতে হবে। এটাকে মনে করেন একটা স্টেটমেন্ট।
তো ঠিক তেমনি প্রত্যেকটা থিওরামের স্টেটমেন্ট হচ্ছে আপনাকে জানতে হবে আগে। আমি আবার বলছি, প্রত্যেকটা থিওরামের স্টেটমেন্ট আপনাকে আগে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু যেতে চাই। ওকে, আমরা একটু যেতে চাই। এখানে স্টেটমেন্টটা কি সেটা একটু বলি। স্টেটমেন্ট বলছে মিন অফ দ্য পাওয়ার এর স্টেটমেন্টটা আগে জানেন। আমরা স্টেটমেন্টটা একটু লিখে ফেলি। স্টেটমেন্ট, ওকে। এইটার মধ্যে স্টেটমেন্টের মধ্যে আমরা দেখব ঘুরায় পেঁচায় কি বলতে চায়, তাহলেই হচ্ছে আমাদের সুন্দর হবে। বলছে ইফ, যদি এক নাম্বার কথা হচ্ছে এই যে এ আর বি, তারা কিন্তু অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বার হবে। সাথে সাথে বলছে এ আর বি এরা সমান হবে না, তাহলে এখান থেকে আপনাকে কোশ্চেন করতে পারে। দেন এক নাম্বার বলছে তাহলে যদি এই কন্ডিশন মানে, তাহলে এরকম হবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2, এটা গ্রেটার দেন হচ্ছে a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m। অনেকে একটু ভুল করি, সেটা হচ্ছে এখানে দেখেন আমরা দুইটা নাম্বার না নিয়ে যদি তিনটা নিতাম, সাপোজ a b c গ্রেটার দেন 0 এবং a is not equals to b is not equals to c, তখন এই সূত্রটা কিন্তু এরকম হইতো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 3 হইতো। কেন 3? কারণ তিনটা নিয়েছি, তাহলে এখানে 2 কেন বুঝতে পারছি যে দুইটা বিধায়। তা এইগুলো একটু ফিল করতে হবে, আমরা দুইটার জন্য লিখতেছি, রাইট? তিনটাও হতে পারে, চারটা হতে পারে, পাঁচটাও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন এইটা কখন হবে বলছে, এটা তখনই হবে যখন m এর ভ্যালুটা ডাজ নট বিলংস টু 0 টু 1, তাহলে হচ্ছে কি হবে যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 এটা গ্রেটার দেন 0 হবে। যখন m এর ভ্যালুটা কি হবে 0 থেকে 1 এর মধ্যে থাকবে না, তখন হচ্ছে এইটা হোল্ড করবে। বাট সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাট when m belongs to 0 to 1, অথবা এটাকে অন্যভাবে লেখা যায়, অর m এর ভ্যালুটা হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, রাইট? অর্থাৎ 0 না, 0 থেকে বড়, m এর ভ্যালুটা 1 থেকে ছোট যদি হয়, দেন কন্ডিশনটা উল্টায় যাবে। অর্থাৎ a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m একে যোগ করব, তারপর হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব, এটা লেস দেন a প্লাস b ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার m হয়ে যাবে। তাহলে এটা থেকে অনেকগুলো কোশ্চেন করা যায় যে মিন অফ দ্য পাওয়ার কখন হচ্ছে আপনার কাজ করে। এক নাম্বার হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারের ক্ষেত্রে, রাইট? এটা মনে রাখতে হবে, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে, রাইট? আচ্ছা, এইটা একটু জানতে হবে। এই যে এখানে এটা দেখেন, তারপর হচ্ছে তারা নাম্বারগুলো সমান হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে হচ্ছে এই ইনইকুয়ালিটি প্রদর্শন করবে বা এই ইনইকুয়ালিটিটা সত্য হবে কখন হবে বলছে, যদি m এর ভ্যালুটা ডাজ নট বিলংস টু 0 টু 1, রাইট? তো দেখেন, মেইন কথা হচ্ছে আমাদের যারা কোশ্চেনের দায়িত্বে পড়ে তারা যদি সুন্দর করে কোশ্চেন করতো, কোশ্চেন কিন্তু এটা হইতো, দেখি এখান থেকে যে ফার্স্ট কোশ্চেনটা আসতো, এখান থেকে যে ফার্স্ট কোশ্চেন সেটা হইতো যে ইফ a b greater than 0 and a and b is not equals, then a to the power m b to the power m divided by 2 এটা গ্রেটার দ্যান হবে a b 2 to the power m when, এইটা দিয়ে আপনাকে পরবর্তীতে কোশ্চেন করতে, এটা কখন সত্য? সবসময় সত্য বলছে না, যখন বলে দিত এরপর when m equals to 1 এরকম বলতে পারতো, b m equals to 0, c দিয়ে বলতে পারতো যে না আপনার 0 থেকে 1 এর মধ্যে, d দিয়ে আপনার বলতে পারতো না m does not belongs to 0 to 1, রাইট? অথবা এটা না বলে দেখেন, আমি আরেকটা কোশ্চেন দিই, একই কোশ্চেন দিচ্ছি, এমসিকিউ নাম্বার হচ্ছে 2, তারপর আমি এখানে কথা বলতে আসছি। ইফ a v greater than 0 and a b not equals, মানে এই দুটো যদি সমান না হয়, দেন a to the power m to the power b to the power m এদেরকে যদি আমরা অ্যাডিশন করি, ডিভাইডেড বাই 2 করি, a m এইটা এইটা ট্রু হবে। কখন ট্রু হবে? when এরকম বলে দিল যে m greater than 1 and
এম লেস দেন 0, তারপর বলে দিল যে না এম ইকুয়ালস টু 1 এর জন্য, সি নাম্বারে বলে দিল যে 0 থেকে এম এর মান 1 এর মধ্যে, ডি নাম্বারে বলে দিল না, এরকম বলে দিল। দেখেন কোশ্চেন এক, বাট এবার এমসিকিউর অপশনগুলো আলাদা হয়ে গেছে। তা আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে সব দুর্বলতা আছে সেটা হচ্ছে কপি করে। কোথায় পাওয়া যায়? এআই তে যায়, বলে যে আমাকে 100টা কোশ্চেন দেন এবং মিক্সড করে দিয়ে যাতে করে কিছু না হয়। হ্যাঁ, তারপরে যা বলে যে আচ্ছা এটাই কোশ্চেন প্রশ্ন হবে এবং টিচার নিচ্ছে বলছে যে এরাই হবে টিচার। আরে আমি বলতে চাই যে আমি বলছি না যে আমি ভালো বা আপনি ভালো, এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে আসলে সুন্দর টিচার পেতে গেলে, মানে পাইতে গেলে আপনাকে আগে নিজে বই পড়ে কোথায় গেলে কোনটা পড়লে অন্য একটা জিনিস লাগে না, মানে অন্য একটা জিনিস সেই টিচার পারবে বা সেই মানুষটা পারবে, তাহলেই তাকে নেব, রাইট? ওকে, আচ্ছা যে অনার্স লেভেলের মেকানিক্স পারে সে কি ইন্টারের মেকানিক্স পড়তে হবে? দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি যে ইন্টারের একটা চতুর্থ অধ্যায় আছে যে জড়তার ভ্রামক, মানে হচ্ছে এরকম জড়তার ভ্রামকের একক। এটা কি কখনো প্রশ্ন আসে বলেন? জড়তার ভ্রামকের একক, এটা ইন্টারের কোশ্চেন। এখন আপনি টিচার নিচ্ছেন কাদের জন্য এটা আগে দেখতে হবে। যদি বিসিএস এর মাধ্যমে, বিসিএস এর কথা বলছি, বিসিএস এর টিচার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমি যতটুকু জানি। তো সেখানে কাদেরকে পড়াবেন? শুধু ইন্টার না, অনার্স লেভেলের পড়াবেন। তো আপনি জড়তার ভ্রামকের একক বের করতে দিচ্ছেন কেন? সেখান থেকে ওই টিচাররা যায় কি পড়াবে, কি শিখাবে, রাইট? তো এইটা নিয়ে আমাদের কথা বলতে হবে আজ কিংবা কাল। এই দেশের কেন এরকম আহ, মানে শিক্ষা ব্যবস্থায় কোনো ভালো ভিডিও নাই কেন? সব ভারতের উপর নির্ভর করছে কেন? এগুলো নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে এর কারণ হচ্ছে আমরা পড়াশোনা করে নিজেরা প্রশ্ন করি না, কিছু হইলেই আমরা হচ্ছে এখন নেট পাইছি সেটা ইউজ করি। কিন্তু একজন টিচার যেটা প্রকৃতপক্ষে টিচার তারা কিন্তু জানে যে আসলে এই জিনিসটা যদি একটা স্টুডেন্ট পারে তাহলে সে অন্য কিছুটা পারবে। তাহলে যেই জিনিসটা পারলে অন্য কিছুর পরীক্ষা করার দরকার হয় না সেই জিনিসটাই দেওয়া উচিত, রাইট? যে ইউনিফর্ম কন্টিনিউটি সম্পর্কে ধারণা পারবে, আমার প্রশ্ন হচ্ছে এটা যে ইউনিফর্ম কন্টিনিউটি সিলেবাসে আছে বাট বিসিএস এটা আসে নাই। ইউনিফর্ম কন্টিনিউটি যে পারে সে তো কন্টিনিউটি এমনিই পারবে, রাইট? ইউনিফর্ম কন্টিনিউটি যে পারে সে অবশ্যই অবশ্যই কন্টিনিউটি পারে, কারণ ইউনিফর্ম কন্টিনিউটি যখন সে পড়তে যাবে তার মধ্যে প্রশ্ন আসবে হোয়াট ইজ কন্টিনিউটি এন্ড হোয়াট ইজ ইউনিফর্ম কন্টিনিউটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু। এই যে দুই ধরনের আমরা দেখলাম তাদের মধ্যে কি ডিফারেন্স, এটা পড়বে। তাহলে যে ইউনিফর্ম কন্টিনিউটি পারে সে তো অবশ্যই কন্টিনিউটি পারে, কিন্তু আপনি কি করলেন বিসিএস এ যে ইউনিফর্ম কন্টিনিউটির কোনো কোশ্চেনই দিলেন না। এটা একটা আমাদের জন্য মানে অন্যরকম কাজ হয়েছে। ওকে, তো আমি এখন এটা একটু ফিল করাতে চাই। এই যে এমসিকিউ নাম্বার 1 বলছে একদম সরাসরি স্টেটমেন্ট দেখে দেখাই দিলাম যে এটার কখন ট্রু, এটা হচ্ছে যখন m এর মান ডাজ নট বিলংস টু 0 টু 1, রাইট? এটা কিন্তু আনসার, তো এটা কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে। বাট এমসিকিউ নাম্বার 2 তে আমি একটু ঘুরাই দিচ্ছি, m ডাজ নট বিলংস টু 0 টু 1 আনসার হবে এইটা, বাট এখানে কিন্তু এরকম আনসার দেই নাই। আচ্ছা m ডাজ নট বিলং টু, আগে এখানে শুনেন, এটা মনে করে নেন হচ্ছে আমার সাপোজ -1 আর এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 1, বলছে m ডাজ নট বিলংস টু 0 টু 1 এর ব্যাখ্যাটা কি? মানে m এই এরিয়ার মধ্যে থাকে না, মানে 0 থেকে 1 এর মধ্যে থাকে না, রাইট? এবং ওপেন ইন্টারভ্যাল কিন্তু, রাইট? তার মানে আহ, তার মানে আমি বলতে পারি যে m কিন্তু এই এরিয়া দিয়ে থাকে, মানে ওই এরিয়াতে না থাকলেও তাহলে এই এরিয়াতে থাকে আর এই এরিয়াতে থাকে, রাইট? দেখেন তো বুঝছেন কিনা, কারণ এই কালো এরিয়াতে থাকে না বলছে। তাহলে m এর মানটা কি হতে পারে? এম এর মানটা 1 থেকে বড়, দেখেন এই যে এই এরিয়া মানে 1 থেকে বড়, আর এম এর মানটা 0 থেকে ছোট হতে পারে এটা, তাহলে অপশন কিন্তু এবার এটা হয়ে যাবে এ নাম্বার অপশন, রাইট? তাহলে এরকম ভাবে সুন্দরভাবে অপশন কিন্তু এরকম ঘুরাই দিতে পারে চাইলে। একবার প্রশ্ন খারাপ হওয়া মানে এরকম না যে পরের বার ওই ওই মানুষকে দিয়ে কোশ্চেন করা হবে, এরকমও হতে পারে একজন ভালো মানুষের হাতে গিয়ে যাইতে পারে ভাগ্যে থাকলে, রাইট? এই কারণে আমাকে সুন্দর করে পড়তে হবে। ওকে, এরপরে এমসিকিউ নাম্বার 3 যদি আপনার এখান থেকেই দেয়, এরকম হইতে পারে যে এমসিকিউ নাম্বার 3 সেটা হচ্ছে এরকম দিল যে ইফ এ বি গ্রেটার দেন 0 and a does not equals to b, then a to the power m plus b to the power m over 2 এটা লেস দেন হবে a plus b divided by 2 to the power m। কখন হবে? when
এরকম একটা অপশন দিয়ে দিল, একই অপশন দিয়ে দিল যে m greater than or equals, সরি, m greater than 1 and m less than 0। বি নাম্বার, m হচ্ছে আপনার 1, সি নাম্বার বলে দিল যে 0 থেকে 1 এর মধ্যে, আর ডি নাম্বার বলে দিল যে না, 0 থেকে এরকম ইকুয়াল চিহ্ন দিয়ে দিল। তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ইকুয়ালের জন্য কিন্তু না, এইটার জন্য হবে। ওকে, মিন অফ দ্য পাওয়ার আমাদের শেষ হয়ে গেল। এটা আমরা এখন অন্য একটাতে যেতে পারি। আমরা এখন পড়ব হচ্ছে আপনার ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি, রাইট? তো আমি একটু দিতে চাই। আগে স্টেটমেন্ট জানতে হবে আমাকে। তো ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি আসলে কি বলে সেটা আমরা একটু দেখতে চাই। লিখে ফেলতে চাই। WEI STRA তারপর একটা এস, ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি। আগে স্টেটমেন্ট জানতে হবে, স্টেটমেন্ট থেকে হচ্ছে আমাদের প্রায় জিনিস আসবে। আচ্ছা, এটাকে একটু রাইটে নিয়ে যাই, দেখতে খারাপ লাগছে। আমি আগেই বলছি যারা লেকচার দেখবেন তারা অবশ্যই স্পিড বাড়ায় দেখবেন। ইফ স্টেটমেন্ট, ওকে, স্টেটমেন্টটা লিখে ফেলি। স্টেটমেন্ট বা বিবৃতি বা কি বলে বাংলাতে, সাধারণ নির্বাচন হতে পারে। এগুলো হচ্ছে সবচেয়ে ভালোভাবে পড়তে হবে আপনাকে। এইটা থেকেই হচ্ছে আসবে স্টেটমেন্ট। এবং আমরা বড় ম্যাথ করাবো না এবার, বড় ম্যাথ আসে না, রাইট? যেটা খুব সংক্ষেপ সহজ সেটা করাবো। ইফ এরকম থাকে যে x1, x2 ডট 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 এরকম করে আমরা n সংখ্যক নাম্বার নিলাম, মনে করেন xn, যারা হচ্ছে পজিটিভ। এই যে বুঝতে হবে তাহলে ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি এই যে পজিটিভ রিয়েল নাম্বারস এর ক্ষেত্রে কাজ করবে, এটা একটু বুঝতে হবে। দেন বলছে ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি স্টেটস দ্যাট, এটা কি বর্ণনা করছে দেখেন, ইনইকুয়ালিটি states that, এই কথা বলছে। এ বলছে 1 নাম্বার যে 1 প্লাস হচ্ছে x1, 1 প্লাস x2 এরকম করে যদি তাদেরকে প্লাস করার পর সবাইকে কিন্তু গুণ করতেছি, রাইট? 1 প্লাস xn, এটা অবশ্যই বড় হবে এই প্রোডাক্টটা কার থেকে, যদি তাদেরকে এরকম সাম করে ফেলি x1, x2, x3 ডট ডট ডট, এখানে যদি xn হয়, রাইট? 2 নাম্বার যেটা বলছে, এটা বলছে আমরা প্লাস গুলোকে একসাথে লিখবো। হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে আরেকটা আছে একদম একই রকম জিনিস, বাট এবার এটা যেহেতু এই প্রোডাক্টটা কিন্তু দেখেন কি ছিল, প্রোডাক্টটা ছিল হচ্ছে এর আগেরটা 1 নম্বরে গ্রেটার দ্যান 0, বাট এটা লেস দ্যান 0 হইতে পারে। প্রোডাক্টটা কখন হইতে পারে জানেন? যখন এরকম এরকম একটা ভাগ দিয়ে দিব আমরা, জাস্ট, ওকে। তো এখানে 1 প্লাস x1, x2, x3 ডট 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 এরকম করে xn। 3 নাম্বার, এবার মাইনাসের জন্য করব যে 1 মাইনাস x1 যদি করতাম, এরপর 1 মাইনাস x2 যদি করতাম, এরপর প্রোডাক্ট করতাম এরকম করে n সংখ্যককে, তাহলে কি হতে পারে বলছে, এটাও গ্রেটার দ্যান 0, সরি গ্রেটার দ্যান হতে পারে, নট 0। যদি এরকম হয় কি 1 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x3, এরপর মাইনাস ডট 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 মাইনাস xn। 4 নাম্বার, 1 মাইনাস x1 1 মাইনাস x2 এরকম করে 1 মাইনাস xn পর্যন্ত নিয়ে তারপর যদি আমরা তাদের প্রোডাক্ট করি, এটা লেস দ্যান হতে পারে, কখন হতে পারে, যদি ভাগ হয়ে যায়। তো ভাগ হওয়া মানে 1 মাইনাস x1 x2 x3 মাইনাস ডট 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 মাইনাস xn। এটা হচ্ছে আমাদের ওয়েরস্টার্স ইনইকুয়ালিটি। ওকে, তো এখান থেকে যে এমসিকিউটা আসতে পারে সেটা আমি একটু করাচ্ছি। অর্থাৎ এখানের যে এমসিকিউ, এখান থেকে বেশি একটা এমসিকিউ আসার সম্ভাবনা নাই। তারপরে একটা এমসিকিউ আমরা একটু দেখাতে পারি যেটা খুব সহজ। এরকম বলে দিতে পারে যে ইফ এক্স, ওয়াই এন্ড জেড এটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারস, এন্ড সাথে সাথে বলে দিল এন্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরা মানে হচ্ছে আসলে 1, এদের সামটা, দেন কোনটা সঠিক এটা জানতে চায়।
এটা বললো যে সাপোজ 1 থেকে আমাদের 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড এটা বড় হবে 2। বি নাম্বারটা আমরা অন্য সাইডে লিখতে পারি, এখানে মানে জায়গাটা হবে না। আচ্ছা, বললো যে না, যে 2 থেকে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড বড় হবে। সি নাম্বার বললো যে না, 1 বড় হবে 1 প্লাস এক্স আর 1 প্লাস ওয়াই আর 1 প্লাস জেড হচ্ছে ছোট হবে, এদের প্রোডাক্টটা। আর ডি নাম্বারে বলে দিল যে না, 2 হচ্ছে বড় হবে আর 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই আর হচ্ছে 1 প্লাস জেড থেকে, এরকম তাদের প্রোডাক্ট থেকে, রাইট? এখন এটা কিন্তু আমরা মানে কয়েকটা লাইনের মধ্যেই করতে পারি, কয়েকটা লাইনের মধ্যেই করে ফেলতে পারি, রাইট? এটা কিন্তু এই কারণে এই অঙ্কটা আসা সম্ভব না আছে, আমরা কিন্তু কোনো হিউজ বা বড় ধরনের অঙ্কে যাব না। সহজ কথাতে যে অঙ্কগুলো বা যে ম্যাথগুলো জাস্ট আপনার আঙ্গুল নেবেন, আঙ্গুলের 3 বা 4টা আঙ্গুলের মধ্যে করা যায়। আবার বলছি, আপনার আঙ্গুল বা বলছি আপনার হাতের আঙ্গুলের কথা বলছি, যেই ম্যাথগুলো হচ্ছে 4 আঙ্গুলের মধ্যে করা যায় সেইগুলো করবেন, এর বাইরে একটা ম্যাথ করবেন না। এর আগের বার আমরা অনেক জটিল ম্যাথ করাইছি বিসিএস এ, বাট ওগুলো আসবে না, ঠিক আছে? বাট ওইগুলো করলে আপনার নলেজ বৃদ্ধি পেতে পারে, বাট নলেজ দিয়ে কি করবেন? চাকরি দরকার আগে। ওকে, তা এখানে এখন আমি কেমনে বুঝবো যে এটা ওয়েস্টার্স ইনইকুয়ালিটি দিয়ে হবে? এটা হচ্ছে প্রথম কোশ্চেন, রাইট? তো সেটার জবাব হচ্ছে, যখনই দেখবেন যে 1 প্লাস সামথিং 1 প্লাস সামথিং দেওয়ার পরে প্রোডাক্ট করছে, তখনই মনে করে নিবেন যে এটা ওয়েস্টার্স ইনইকুয়ালিটি। কেন? কারণ স্টেটমেন্টটা দেখেন না, এখানে এদিকে তাকান, 1 প্লাস সামথিং 1 প্লাস সামথিং এরকম আছে, তারপরে তাদেরকে প্রোডাক্ট করছে, দেখেন প্রত্যেকটার মধ্যে, রাইট? তো আমরা এখন সেটা দেখবো যে এখানে কি তা আছে কিনা, যে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, তারপর তাদের প্রোডাক্ট করছে, তার মানে এখানে ওয়েস্টার্স ইনইকুয়ালিটি হবে, রাইট? তো আমি সর্বপ্রথম এটাকে যদি আমি সলিউশন করে ফেলতে চাই শর্টকাটে, দেখি 3 লাইনের মধ্যে হয় কিনা। তো এখানে যদি আমরা সলিউশনটা করে ফেলতে চাই, সলিউশন, ওকে, সলিউশনটা করতে চাই, তখন কি হবে সেটা একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। তা আমরা কি জানি, আমরা জানি যে ফ্রম ওয়েস্টার্স ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি উই নো, আমরা জানি, কি জানি, আমরা জানি হচ্ছে, যেহেতু এখানে দেখেন আমাদের কিন্তু তিনটা জিনিস x1 x2 আর x3 দিয়ে না, এবার দিচ্ছে xyz, তিনটা নাম্বার হতেই পারে, আপনি কি কিছু বলতে পারবেন না? তাহলে এবার যে সূত্রটা আসবে যে 1 প্লাস x, আমরা কিন্তু প্লাসের ক্ষেত্রে দুইটা সূত্র পড়ছি, রাইট? দেখেন প্লাসের ক্ষেত্রে দুইটা সূত্র পড়ছি, তো দুইটা কি ইউজ করব, যেটা দিয়ে সূত্র হয়, তাহলে আমি প্রথমটা দিয়ে আগে ইউজ করি, 1 প্লাস এক্স, তারপর হচ্ছে 1 প্লাস ওয়াই, তারপর হচ্ছে 1 প্লাস জেড, প্রথমটা ইউজ করতেছি, তাহলে 1, তারপরে এক্স ওয়াই জেড, রাইট? এই যে এক্স ওয়াই জেড, দেখেন এখানে কি করছিলাম, এই একটা ওয়ান আসবে, এখানে অনেকগুলো ওয়ান আছে, এই যে অনেকগুলো ওয়ান আছে, তাদের একটা ওয়ান, শর্টকাট যদি আপনি মনে রাখেন, এখানে একটা ওয়ান আসবে, রাইট? এরপর বাকিগুলো এই যে এদিকে যোগ করে দেবো, x1 x2 xn পর্যন্ত, রাইট? এই কাজই তো করছি। তাহলে আমি যেহেতু এখানে xn পর্যন্ত নাম্বার ছিল, বাট আমাদের এখানে আছে জাস্ট তিনটা নাম্বার, রাইট? তাহলে একটা ওয়ান নেবেন, তারপর তিনটা নাম্বার যোগ করবেন। আচ্ছা, এখন যদি আমি এখানে বসায় ফেলি, যে দেখেন এটা কিন্তু আমাদের জাস্ট দুইটা আঙ্গুল লাগছে, আপনি তো আর লিখবেন না এগুলা যে ফর ওয়েস্টার্স ইনইকুয়ালিটি, এটা তো আপনি লিখবেন না। ওকে, এখান থেকে দেখেন, এখান থেকে পাচ্ছেন 1, আর এই যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা মানে হচ্ছে 1, এই যে এখানে দেখেন এই যে 1 দেওয়া আছে, ওকে? তাহলে এখানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এইটা। তাহলে আমরা প্রথমটা দিয়ে যেহেতু পাই গেছি, আর বাকিটা করতে হবে না, যে 2, 2 কি, 2 হচ্ছে ছোট, এই এইটা, রাইট? 2 ছোট। আচ্ছা, অনেকে আবার অপশনে সঠিক সঠিক করার পরে সঠিক করছে, বাট যায় দাগায় দিবে ডি নাম্বার, এটা যেন না হয়। আপনি কষ্ট করে করছেন, আপনি প্রত্যেকটা অঙ্কের আনসার করতে হবে না এমসিকিউর, শুধুমাত্র মনে রাখতে হবে যেটা করবেন সেটা যেন ভুল না হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রথম একটা ব্যাপার বা ডিমান্ড থাকা উচিত। আচ্ছা, এটা গেল আমাদের কি ওয়েস্টার্স ইনইকুয়ালিটি। তো আমরা এরপরও আমরা আরেকটু কথা বলি, যেহেতু আজকে প্রথম লেকচার, সেই কারণে আমরা এর পরবর্তীতে আরো কিছু কথা বলতে পারি, সেটা হচ্ছে কশিস ইনইকুয়ালিটি আছে। জাস্ট স্টেটমেন্টটা শিখবো, বাট ওইগুলা দিয়ে অঙ্ক বা ম্যাথ আসবে বলে আমার মনে হয় না। জাস্ট আমরা স্টেটমেন্টটা শিখবো, কারণ কি, শিখার জন্য, যদি কোথাও এসে পড়ে এই কারণে। ওকে, তা আমরা এখন দেখতে চাই যে কশিস ইনইকুয়ালিটি, কশিস
ইনইকুয়ালিটি বা কখনো কখনো কোয়াজ ইনইকুয়ালিটি বলা বলা হয়ে থাকে। আপনার যেটা ভাবেই পড়ে, কোনো সমস্যা নাই। এইটা দিয়ে বেশিরভাগ এমসিকিউ নাই। এই কারণে আপনার বেশি পড়তে হবে না, শুধুমাত্র জেনে রাখবেন। স্টেটমেন্টটাকে আমি একটু বলে দিচ্ছি। স্টেটমেন্ট, ওকে, যে যদি আমাদের কাছে এরকম থাকে two sets of real number, সাপোজ একটা সেট আছে যে a1 কমা a2 কমা ডট 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 an, এই যে একটা সেট, এন্ড আরেকটা সেট আছে হচ্ছে আপনার এরকম যে b1 b2 ডট 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 এখানে bn, এরা হচ্ছে দুইটা সেট, রাইট? তাই আমি লিখি আর টু সেট, দুইটা সেট, আর টু সেটস অফ রিয়েল নাম্বার, সাপোজ এরকম আছে নাম্বারস, দেন এই ঘটনা ঘটে। কোন ঘটনা ঘটে? যে a1 b1 a2 b2, ব্যাপারটা দেখেন কিভাবে মনে রাখবেন। এটার সাথে এটা এটা গুণ হচ্ছে, এটার সাথে এটা গুণ হচ্ছে, গুণ হয়ে তারপর যোগ হচ্ছে, রাইট? এদেরকে যদি আমরা এরকম যোগ করতে থাকি, তার মানে an bn পর্যন্ত আছে, রাইট? এরপর তাদেরকে হোল স্কয়ার করে ফেললে এটা ছোট হবে, এর চেয়ে বড় হবে কি আলাদা আলাদা ভাবে যদি স্কয়ার করেন, দ্যাট ইজ a1 স্কয়ার a2 স্কয়ার এরকম করে ডট 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 an স্কয়ার করে ফেললেন, তারপর b1 স্কয়ার b2 স্কয়ার এরকম করে ডট 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 bn স্কয়ার করার পর তাদেরকে গুণ করলে সেটা বড় হবে। তো এটা আমরা পারবো, রাইট? এটা একটু পারবেন। এরপরে আরেকটা স্টেটমেন্ট শুধুমাত্র জেনে রাখবেন, বারবার বলছি এটা দরকার নেই, এটা এমসিকিউতে আসার মতো। আপনি বলেন কোথাও কি দিবেন? কখনো কখনো আবার ধরেন এরকম দিয়ে দিচ্ছে যে কোশ্চেন করতে দিচ্ছে, ঠিক আছে, কিছু পাচ্ছে না, তখন বলছে যে হোয়াট ইজ, মানে কস ইনইকুয়ালিটি কোনটা, শুধুমাত্র এইটুকু আসতে পারে যে কোনটা, এটা বলে দিল, তখন তো এটা আসতে পারে, রাইট? এই কারণে আমরা কোনো ধরনের রিস্ক নিব না। এখানে হচ্ছে আরেকটা আছে, ধরেন চিবিশিপস ইনইকুয়ালিটি, চিবিশিপস ইনইকুয়ালিটি আমরা বিসিএস এর বইটা থেকেই পড়াচ্ছি। তো আমরা সেইটা আমরা কোনো কিছু এবার বলছি যেন করে আমাদের পিডিএফটার মধ্যে থেকেই সবকিছু আসে, মানে আমরা যেটা লেকচার দেব। এখানে বলছে এটার স্টেটমেন্টটাও আমাকে শিখে রাখতে হবে সুন্দর করে। স্টেটমেন্ট, এখানে বলছে যে যদি এরকম যে ব্যাপার থাকে আমাদের কাছে যে ইফ a1 সবার বড়, তারপর a2, তারপর a3 এরকম করে ডট ডট যদি আমি an সংখ্যক নেই এবং যারা সকলে পজিটিভ, এটা মনে রাখতে হবে। এন্ড আমি যদি আরেকটা জিনিস নেই যে বি1 সবার বড়, তারপর বি2, তারপর বি3 এরকম করে ডট 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 আমরা যদি bn পর্যন্ত নেই এবং এরা সবাই আবার পজিটিভ, ওকে, এখানে পজিটিভ অর ইকুয়ালস টু 0 দিয়ে দেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন দেন এই ঘটনা ঘটবেই ঘটবে, কি a1 b1 a2 a2 b2 এরকম করে ডট 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 এখানে an bn ডিভাইডেড বাই n, কারণ n সংখ্যক আমি নাম্বার নিয়েছি, রাইট? এই কারণে স্টেটমেন্টটা শুধুমাত্র মনে রাখতে হবে, ওকে। আর এখানে থাকবে হচ্ছে a1 a2 ডট 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 প্লাস an বাই n, এখানে থাকবে হচ্ছে b1 b2 ডট 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 bn বাই হচ্ছে n। এই হচ্ছে আপনার ইনইকুয়ালিটির ব্যাপার স্যাপার। এরপর আমরা কিছু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। বারবার বলছি আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাই না, আবার বলছি আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাই না। সেই কারণে পরবর্তী দিন আমরা কিন্তু মিক্সড টাইপ এমসিকিউ করাবো। মিক্সড বলতে এই যে যা কিছু করলাম সেগুলো থেকে কিছু কিছু এমসিকিউ থাকতে পারে, এবং আমরা কিন্তু বলছিলাম আমাদের লেভেল 3 থাকবে একটা, রাইট? তো আমরা পরবর্তী দিন লেভেল 3 এবং মিক্সড টাইপ করাবো, অর্থাৎ লেভেল 3 মানে একটু হায়ার লেভেলের, ওইটা আপনি দেখে যাবেন, কিন্তু ওইটা না পড়লেও হবে। লেভেল 3 আমি কিন্তু এগুলা বলছিলাম যে আমাদের এবার টার্গেট অন্য কিছু। আমাদের হচ্ছে প্রথমে ইন্টারমিডিয়েট শেষ করবো এটা লেভেল 1, তারপর অনার্স শেষ করবো এটা লেভেল 2, লেভেল 3 মানে একটু হায়ার লেভেলে যাব। কেউ যদি চায় ওটা পড়তে পারে, না চাইলে না পড়তে পারে। আর আরেকটা জিনিস পড়াবো হচ্ছে মিক্সড। মিক্সড বলতে যে আমি বলে দেবো যে ওগুলো আপনাকে দেখে যে মানে অবশ্যই অবশ্যই করতে হবে। মানে এরকম যদি ধরেন আমি এই যে ওয়ারস্টার ইনইকুয়ালিটির পাশেই কিন্তু আপনাকে একটা এমসিকিউ দিছে, দেখা গেছে আপনি ফিল করতে পারলেন না যে এটা ওয়ারস্টার দিয়ে হলো কেন, এটা আপনি ধরতে পারলেন না, বাট আমি এই কারণে মিক্সড করাবো। মিক্সড এর ব্যাখ্যা হচ্ছে যে আমি
এই যে যা কিছু করালাম এর থেকেই আসলে দিব মিক্সড করে, যে আপনি ধরতে পারেন কিনা যে এটা অ্যারিথমেটিক মিন দিয়ে হবে বা এটা জিওমেট্রিক মিন দিয়ে হবে, এইগুলো আপনি ধরতে পারেন কিনা। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।